বড় ছেলে নিয়ে ঢাকায় একটি আবাসিক হোটেলে বিক্রি করে দিয়েছিল। আমি সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম। 999 ফোন দিয়ে আমি যে বাবু উনি অন্য জায়গায় পাচার করে দিয়েছে নাকি কোথাও বিক্রি করেছে, অঙ্গহানি করেছে এবং কি মা মারা গেছে, আমার বাবা মারা গেছে। আমি সবকিছু মিলে আমি যারা র্যাবে আছেন, পুলিশে আছেন, তারা আমাকে উদ্ধার করুন এবং কি আমি এই বিপদে পড়েছি। এর পিছে ওর পাঁচটা জামাই দিয়ে আমাকে হুমকি দিয়েছিল। এই পাঁচটা জামাই প্রথম হলো স্বপন, ওর বাড়ি হলো করিতলা। ওই আমাকে হুমকি দিয়েছিল। পরে আমি ধনুর থানায় যোগাযোগ করে এটা সমাধান করেছি এবং কি আমার মেয়েকেও হত্যা করার জন্য আক্রমণ করেছিল। সেখান থেকে আমি উদ্ধার করেছি। নাটাবাড়ি বাবর মেম্বার আছে, মেম্বার দিয়ে আমি ওকে দিয়ে বিচার সালিশ করে ওর মিট করে দিয়েছি। এরপর আমাকে হুমকি দিয়েছিল বারবার। আমি সেই হুমকিকে এত কিছুর মধ্যেও আমি ওই এলাকায় ওই আমার সন্তানের সঙ্গে দেখা করতে গেলে পরে বিভিন্ন খারাপ শ্রেণীর লোক আমাকে হুমকি দেয়, যে আমাকে মারবে, ধরবে, কাটবে, এরকম। এখানে মুখে চোর দিয়ে সাগরণী উনি সন্ত্রাসী নামে রেলে দিয়েছে। আবার আমার যে এই আছে সাংবাদিক খালেদ মাহমুদ আছেন এবং কি এই যে সাংবাদিক উম, আলী আজগর ভাইয়া রয়েছেন, এনে পিনাকি দাদা রয়েছেন। আপনাদের কাছে আমি সকলের কাছে বিনীত অনুরোধ করবো, বাংলা ভিশন চ্যানেলের যারা সাংবাদিক রয়েছেন কিংবা এমআই টিভি, সময় টিভি, এগুলি যারা সাংবাদিক রয়েছেন তাদের আমি অনুরোধ করতেছি, একুশে টেলিভিশন, এগুলি যারা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে সর্বসাধারণ সাংবাদিকদের আমি অনুরোধ করতেছি, আপনারা আমাকে সহযোগিতা করুন এবং কি আমার ছেলে মেয়ে দুটাকে উদ্ধার করুন। আর বড়টা কোথায় রয়েছে এর প্রতিকার করে দিন। আমার এই তিনটে বাচ্চা আমি ফেরত চাই আপনাদের মাধ্যমে। আপনারা আমাকে অনুরোধ করতেছি, পাওয়া ধরতেছি আপনাদেরকে, ওই খারাপ লোকের হাত থেকে আমাকে উদ্ধার করুন। আমি একা পারছি না, আপনাকে সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার নাম ফরিদুল ইসলাম, বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা স্থলবাড়ি গ্রামে। পেশা ব্যবসায় এবং বিভিন্ন কার্পেন্টারের কাজ করে থাকি। পাশাপাশি ধরেন যে গণমাধ্যমের একটু প্রাথমিক পর্যায়ে কাজ করি। কিন্তু এইটাই হচ্ছে আমার বড় শত্রু। এই আমার ছেলে মেয়েকে লেখাপড়া করতে দিবে না, এরকম কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক আমাকে নানাভাবে হয়রানি করতেছে এবং হুমকি দিতেছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই কাজটি এখান থেকে আমাকে উদ্ধার করুন। আর সোশ্যাল মিডিয়ার ভাইরা যারা আছেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আমার সাংবাদিক ভাই এবং পুলিশ সদস্য এবং কি বিচারক মণ্ডলীরা আমার এই লাইভটি দেখতে আমাকে একটু একটু হলে সহযোগিতা করে। সব বাবা মাই চায় যে সন্তানাদি নিয়ে সুখে সংসার করুক এবং কি ছেলে মেয়েকে বড় করার আশা, লেখাপড়া করে উচ্চ লেভেলে চলে যাক, সব বাবা মাই চাই। আমার জীবনের শেষ বিন্দু দিয়ে আমি চেষ্টা করেছি, আমার বলতে আমার কিচ্ছু নেই, আমার শুধু একটু এই সাংবাদিক ভাইরা, আমার বিনত অনুরোধ, আপনারা আমাকে সহযোগিতা করুন এবং কি আমাকে এই বিপদের হাত থেকে বাঁচান। আমি খুব বিপদে পড়েছি। আমি যে বিপদে পড়েছি আমার মনে হয় না যে আমার মতো বিপদে আর কেউ আছে এই জগতে। আমি খুব বিপদে পড়েছি। এই বিপদ থেকে আপনারা আমাকে উদ্ধার করুন। দেখুন, জানুন সত্য ঘটনা কি, সেই বিষয়টি আমি নিয়ে আপনাদেরকে দেখাবো এবং কি আমার লাইভের কথাটা একটু শুনুন। একজন মানুষ কখন আপনাদের কাছে অনুরোধ করে জানেন, যখন সেই মানুষটি খুব বিপদে পড়ে। আমার দেশের যারা বিচারক মন্ডলী আছে, আর যারা র্যাবে আছেন, পুলিশে আছেন এবং সাংবাদিক ভাইরা আছেন, আমার লাইভ নিয়ে আমি খুব বিপদে পড়েছি। কিছু খারাপ লোক আমার লাইফটাকে নষ্ট করে দিয়েছে, যা আমি কাউকে বলি না, মনের ভিতরে চাপা দিয়ে রাখি মান সম্মানের ভয়ে। কিন্তু আমার মান সম্মানের শেষ দ্বার প্রান্তে আমি এসে পৌঁছেছি। এরপরে আমার আর কোনো কিছু করার নেই। আমি খুব বিপদে পড়েছি এই কারণে আমার লাইফে একটি সামান্য একটি ভুল করেছিলাম, যে একটি গরিব অসহায় মেয়েকে আমি বিবাহ করেছিলাম। বিবাহিক জীবনে আমার তিনটে বাচ্চা, এই বাচ্চা দিয়ে উনি পরক্রিয়ায় লিপ্ত হয়ে আমাকে ডিভোর্স করে দিয়ে তোমার তিনটে বাচ্চা দিয়ে চলে যায়। আর আমি এই তিনটে বাচ্চার কারণে আমি জীবনের সব আশা ভরসা সবকিছু বিবাহ থেকে বঞ্চিত হয়ে আমার বাচ্চা তিনটাকে আমি লেখাপড়া করানোর জন্য আমি উদ্যোগ নিই। আমার জীবনে সব কিছু ত্যাগ করে আমার এই তিনটে বাচ্চার পিছিয়ে আমি সময় দিই, যে আমার এই তিনটে বাচ্চা আমার শেষ সম্বল, আর কোনো সম্বল আমার প্রয়োজন নেই। আমার জীবনে এরাই আমার ভবিষ্যৎ। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য আপ্রাণ পরিশ্রম করে, তার সন্তানদের জন্য ভালো কাজ করে এবং কি লেখাপড়া করে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে। আমার এরকম একটি স্বপ্ন ছিল, কিন্তু এই সমাজের কিছু খারাপ লোক আমাকে এগুলি থেকে বঞ্চিত করছে এবং কি আমার বড় ছেলে জীবন রহমান, এই তিনটে বাচ্চা থেকে যখন ওর মামু চলে যায়, আমি তিনটে বাচ্চাও আমার গ্রামের যারা সমাজের মুরব্বীগণ আছে তারা বললো যে তোমার স্ত্রী তো চলে গেল, তুমি এই সন্তান তিনটাকে ধরে রাখো। আমি এই সন্তান তিনটার মুখে থেকে আমি আজ পর্যন্ত বিয়ের সাথে কোনো কিছু করি নাই। তার কারণে আমার সন্তানই আমার সবকিছুই, আমার জান প্রাণ, আমার সব আমার সন্তান। এছাড়া আর আমার কোনো কিছু নেই। আমার
৩ টা সন্তান। আমি এই একটি লেখাপড়া করতে দিয়েছিলাম। ওখান থেকে একটু খারাপ শ্রেণীর লোক, আমার বউয়ের সঙ্গে থাকা যারা খারাপ শ্রেণীর লোক, এই খারাপ শ্রেণীর লোকগুলো আমার বাচ্চাটাকে উঠায় নিয়ে যায়। কোথায় যেন কি করে অঙ্গ কাইটে হিজড়াদের দলে কোথায় যেন কি করে থুইয়া দিছে, সেটা আমার শাশুড়ি এবং আমার বউ এগুলি সব জানে। এগুলি আমার কাছে প্রকাশ করে না। আমার বাচ্চা কোথায় আছে না আছে। তথাপি আমি ৩ টে বাচ্চা, আমি দুনুর থানায় মামলা করেছিলাম, অভিযোগ করেছিলাম। দুনুর থানা কর্তৃপক্ষ আমার আসামিগুলি ধরে ছেড়ে দিয়েছে এবং কি আমি কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু সেখানেও আমার স্ত্রী মিথ্যে মামলা করার হুমকি দিচ্ছে আমাকে, যে মিথ্যে মামলা করে আমার ফাঁসিয়ে দিবে এবং কি বাচ্চাগুলি বাইরে পাচার করে দিবে, এরকম একটু ষড়যন্ত্র করতেছে আমার সাথে। আমার বড় বাচ্চাটাও নেই। আমার বাচ্চাটার কারণে আমি খুবই অশান্তিতে মধ্যে রয়েছি। খাওয়া নেই, দাওয়া নেই, আমার কাম কাজে মন বসে না, কোনো কিছু না, অস্থির হয়ে যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আমার আরো ২টি ছেলে আছে, ওই ছেলেটি কোথায় আছে আমি জানি না সঠিকভাবে। ওর আম্মু সব জানে, লুকিয়ে রেখেছে কোথায়, নাকি কি করছে, পাচার করে দিয়েছে সেটাও আমি জানি না, না কারো কাছে বিক্রি করে দিয়েছে। আজ বৈবাহিক জীবনে আজকে আমার প্রায় ১২ বছর সংসার করেছিলাম ওনার সাথে। এই ১২ বছর আমাকে একটি দিনেও শান্তিতে থাকতে দেয়নি উনি। আর বিশেষ করে আমার এই যে এই ২ টা বাচ্চা আছে, আমি বাচ্চা ২ টা আমি ওদের চান্নাটাবাড়ি একটি প্রাইমারি স্কুলে দিয়ে আমি ওদের পিছিয়ে আপ্রাণ চেষ্টা করছি। জীবনের শেষ পরিশ্রমের টাকাগুলো আমি ওদের পিছিয়ে ঢেলেছি। যে এটাই, আমি গরিব মানুষ, আমার অর্থ সম্পত্তি নেই, আমি খুব গরিব ঘরের একটি ছেলে, যার কারণে আমি এত কিছু আমি সহ্য করতে পারছি না। আমার ২ টা বাচ্চা, এই ২ টা বাচ্চাকে লেখাপড়া করেনি আমি নাটাবাড়ি, ওর আম্মু বলে নাটাবাড়ি ভর্তি করে দাও। আমি এসে হরিনাথপুর স্কুলে ভর্তি করে দিয়েছি। আজকে আমার বড় ছেলে, মেজো ছেলে ক্লাস 10 এ পড়ে এবং কি মেয়ে চাঁদনি রহমান, উনি 10 এ ক্লাস 9 এ পড়ে। আমি সারা জীবন হরিনাথপুরের যে স্কুলের মাস্টার, যারা শিক্ষক এবং কি ছাত্রছাত্রীরা যারা আছে, তারা সবাই জানে যে আমি ওদের জন্য আমার জান প্রাণ দিতে প্রস্তুত। এই যে খায়া না খায় ওদের পিছিয়ে দৌড় পড়ি পাগলের মতো, যে আমার ছেলেকে কোথায় কিনে নিয়ে যাবে, না কি করবে না করবে, এরকম একটা হুমকি দিয়েছে। যার কারণে আমি আমার বাচ্চার পিছিয়ে থাকি। লাস্টে আমি হাঁটতে না পারি। যে এই কিছুদিন আগে মনে হয় ৫ তারিখে, মনে হয় যদি সম্ভব, আমি ৫ তারিখে একটি মামলা দিয়ে এসেছি। মামলার ফটোকপি সব আছে আমার কাছে। এই ৫ তারিখে আমি একটি মামলা দিয়ে এসেছি, কিন্তু এই মামলার তদবির কি করবে মহামান্য কোর্ট আমি জানি না। এই যে দুনুর থানায় যে মামলা করেছিলাম সেই কপি এবং কি দুনুর থানা টিএমএ অফিসারের কাছে আমি অভিযোগ দিয়ে আমি কোনো সরাহা পাইনি, এই যে সঠিক বিচার পাইনি। দুনিয়াটা কি রকম যেন টাকার পিছু ছোটে নেয় আর নাই, দেখে না। এই যে দেখেন, আমি দুনুর থানায় জিডি করেছিলাম, সেই জিডি কপি আমার কাছে আছে এবং কি এই যে এখানে আমি জীবনের যে ছেলেটি পাচার করেছি এবং কোথায় রেখেছে সেটা আমি জানি না, কারা নিয়ে গেছে, কি করতেছে না করতেছে, কোথায় আমি জানি না। আর এই যে দেখেন, আমি সেই জীবনের যে জন্ম নিবন্ধন, এদের সেই জন্ম নিবন্ধন আমি দেখাচ্ছি। আর এবং কি এই যে এখানে আমার আমি সামনেকে আমি যে ভর্তি করে দিচ্ছি হরিনাথপুর স্কুলে, এই যে দেখেন সেই হরিনাথপুর স্কুলে যে সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এগুলো সব আমি করেছি আমার ছেলের, কিন্তু ওর আম্মু খারাপ লোকের ষড়যন্ত্র করে বারবার আমার ক্ষতি করতেছে এবং কি মামলা করেও আমি কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমাকে একটু আপনারা একটু সহযোগিতা করেন, যেন আমি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে ওদের ভবিষ্যৎ করে দিই, আমি যেন ভালো ভালো দিন কাটাতে পারি। আমার জীবনের আর কোনো আশা নাই। আমার শেষ সময় ২ টা ছেলে, বড় ছেলের ওই কোথায় রেখেছে আমি জানি না। আমার মাথাটা খারাপ করে দিয়েছে। আমার জীবনের এই যে আমার মেয়ের যে ফটোকপি, আরো যে আমি মামলা করেছি সিরাজগঞ্জ কোর্টে, এই যে দেখেন আমি সরকারের ঘরে একটি মামলা করেছি, সেই মামলার ফটোকপি রয়েছে। এটা এই যে এই মামলাটা করেছি, কাগজ আছে আমার কাছে, কিন্তু ওর আম্মু বলতেছে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করবে। হুজুর, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, ওর আম্মু দিলে আমার মিথ্যে মামলা করে একবার আমার মামলা করে আমার জীবনে শেষ করে দিয়েছে। আবার ফের মিথ্যে মামলা করতে চাইছে, যে কয় আমি সম্পূর্ণ খরচ দেওয়ার পরে মিথ্যে কথা বলে যে আমি খরচ দিই না। এগুলি সব মিথ্যে কথা বলে খারাপ লোক দিয়ে আমাকে হুমকি দেওয়াই। ওই পাঁচটা বিয়ে বসেছে, 5টা জামাই দিয়েই আমাকে হুমকি দিয়েছে আমাকে মেরে ফেলানোর জন্য। আর আমাকে মেরে ফেলা দেবে, আমার সন্তানগুলি হয়তো বা
ভালো থাকবেন। আমি বিনীত অনুরোধ করছি আপনাদের কাছে, যত সাংবাদিক ভাই আছেন, আমি খরচ দিই এবং কি সব ভরণ পোষণ আমি করি। এটা ওই পালগানি গ্রামের সাধারণ জনগণ থেকে যাকে বলবেন তারই বলবে যে নেই আমি কিরকম মানুষ ওরা সবাই জানে। কিন্তু এখানে কিছু দালাল ঘুষখোর হয়তো বা আছে, তারা হয়তো ষড়যন্ত্র করতেছে আমাকে মিথ্যা ফাঁসানোর জন্য। আমি অনুরোধ করতেছি, হরিনাথপুর গ্রামে যাকে জিজ্ঞেস করবেন, ছোট একটি বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন, দেখবেন যে বলবে যে ওই বাচ্চার জন্য অত যে কষ্ট করে, আমি এই বাচ্চার জন্য আজ পর্যন্ত সংসার পাতিনি, শুধু আমার বাচ্চার কারণে। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আমার এই ঘটনার ষড়যন্ত্রের মূলে যারা দোষী তাদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি। এবং কি আমার তিনটি ছেলে মেয়ে আমার কাছে আমি ফেরত চাই, নাহলে এবার আমি খায়াও শান্তি পাই না, কোনো কিছুই আমার ভালো লাগে না, কোনো কিছু না। আমি অনুরোধ করছি এই তিনটে সন্তান আপনারা আমার কাছে নিয়ে এসে দিন, আমার আর কোনো কিছু চাই না। আপনারা আমাকে রক্ষা করেন, অনুরোধ করছি, রক্ষা করেন। আমি একটি জায়গায় এসেছি, আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে ওই খারাপ মহিলা, এবং কি ওর সাথে থাকা যারা খারাপ শ্রেণীর মানুষ। ওই এলাকার কিছু মুরব্বী আছে, এগুলো চরিত্র ভালো না, খালি মানুষের কিরকম করে বিপদে ফেলে টাকা পয়সা খায়া লুটপাট করবে এবং কি কাকে এইভাবে দান্দাত ফেলে মানুষের ক্ষতি করবে, এরকম আর কি। আমি অনুরোধ করতেছি, ওই মহিলার পিছে কিছু লোক আছে, এই লোকগুলি আমাকে বারবার হুমকি দিচ্ছে। প্রথমত হুমকি দিয়েছিল ওর মুরব্বীর, ওর পক্ষে যারা মুরব্বী তারা আমাকে হুমকি দিয়েছিল। আমি বারবার থানায় যোগাযোগ করেও এবং কি 999-এও ফোন দিয়েছিলাম। ফোন দিয়ে আমার বাচ্চা নিয়ে বিভিন্ন টেনশনে আছি, এবং কি আমার বাচ্চা গুলি নিয়ে আমি খুব বিপদে রয়েছি, খাওয়া দাওয়া সব বাদ। আমার কাম কাজ ভালো লাগে না, আমি দয়া করে আমাকে একটু উদ্ধার করুন। সাংবাদিক ভাই আছেন এবং কি পুলিশ আছেন, ভাই আপনাদেরও তো ঘরে সন্তান আছে, আপনাদের ঘরে তো মেয়ে আছে, প্রত্যেকটা বাবাই চাইছে তার মেয়ে ভালো লেখাপড়া করবে এবং কি উচ্চ লেভেলে ভালো কোনো কিছু করবে, সরকারি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অথবা এরা পুলিশ ডিবি যাই কিছু হোক, এরা সব কিছু করবে এবং অথবা বিসিএস দিবে, এরকম আমি একটু আশা করছিলাম। সেই স্বপ্নটাই আমার বরবাদ করে দিচ্ছে এই মহিলা এবং মহিলার পিছিয়ে যারা থাকে ষড়যন্ত্রকারী, মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, দেশের যারা বিচার বিভাগীয় যারা ভদ্র বিচারকরা রয়েছেন এবং কি সাংবাদিক ভাইরা রয়েছেন এবং কি দেশের পুলিশ আছে, পুলিশ ভাইয়ের আমি অনুরোধ করবো, আমার লাইফটা নিয়ে আপনারা এরকম কোনো সলসতরি করবেন না। আমার লাইফের বিষয়, আমার জীবনের শেষ প্রান্তে, আমার জীবনের শেষ সম্বল নিলে আমার এই দুটি সন্তান। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, এই দুটি সন্তানকে বাঁচান ওই মহিলার হাত থেকে, এবং মহিলার পিছিয়ে যারা আছে তাদের হাত থেকে আমাকে বাঁচান। আমার মাথাটা নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে। আমি এইগুলি ঘুরে কারণে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি। সাংবাদিক ভাইরা ভালো বোঝেন, রাষ্ট্রের চতুর্থ অধ্যায়ের লোক আপনারা, আমিও গণমাধ্যমে কাজ করি, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে সত্য ঘটনাটি প্রকাশ করুন। এবং সত্যি এই ঘটনার পিছিয়ে আমাকে যারা হুমকি দিচ্ছে বারবার মোবাইল ফোনে এবং কি বিভিন্ন জায়গা থেকে লোক মারফতে যারা হুমকি দিচ্ছে আমাকে হত্যা করার জন্য এবং কি আমার সন্তানকে হত্যা করার জন্য, পাচার করার জন্য, আমার বড় সোনার কথা রেখে আমি জানি না। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আমার সবগুলো ফেরত দেন। কেন আমি একটু ভালো মানুষ হই, কেন আমি এই বিপদে পড়বো? আমি আমার জীবনে আমি কাউকে একটু থাবড় দিয়ে দেখিনি। আমি এরকম একটি মানুষ, আমি ধর্মকে বিশ্বাস করি, ধর্মকে বুকে রাখি, আমি মুসলমানের ঘরের সন্তান। আমি আপনাদেরকে অনুরোধ করছি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আমি বারবার বলতেছি উদ্ধার করুন, না হলে মানে আমার এই জীবনের শেষ আশা ভরসা এই দুটি তিনটি সন্তান, দয়া করে আমাকে উদ্ধার করুন। ওরা আমার বড় ছেলে নিয়ে ঢাকায় একটি আবাসিক হোটেলে বিক্রি করে দিয়েছিল। আমি সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম। 999-এ ফোন দিয়ে আমি যেভাবে এই উদ্ধার 999-এ ফোন দিয়ে ওই বাইকের সঙ্গে স্যারের সঙ্গে যোগাযোগ করে ওদের আমার বড় ছেলেটাকে নিয়ে এসেছিলাম। এখান থেকেই আবার ফের উনি অন্য জায়গায় পাচার করে দিয়েছে, নাকি কোথাও বিক্রি করেছে, অঙ্গহানি করেছে। এবং কি আমার মেজর ছেলে জিহাদ রহমান, উনি এখন ওই ছেলেটা এখন হরিনাথপুর আজিমুদ্দিন মফিজউদ্দিন বহুমুখী স্কুলে লেখাপড়া করছে। এবং কি ছোট মেয়ে আমার একমাত্র ছোট্ট একটি মা, আমি মা ছাড়াও নাকি কথা বলিনি আমি। আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে,
যে আমি সবকিছু মিলে আমি ওদেরকে আমি ফেরত চাই এবং কি ওদের জীবনের নিরাপত্তা চাই। ওরা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে এবং কি আমি যেন শান্তশিষ্টভাবে কাম-কাজ করতে পারি এবং কি আমার ছেলেকে নিয়ে যেন আমি সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি। এই অনুরোধ আমি আপনাদের কাছে করছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন আশা করি। এই দেশের যারা সাংবাদিক আছেন, বিচার বিভাগীয় যারা বিচার মহোদয় রয়েছেন এবং যারা র্যাবে আছেন, পুলিশে আছেন, তারা আমাকে উদ্ধার করুন এবং কি আমি এই বিপদে পড়েছি। এর পিছে ওই ৫ টা জামাই দিয়েই আমাকে হুমকি দিয়েছিল। এই ৫ টা জামাই এই প্রথম হলো স্বপন, ওর বাড়ি হলো করিতলা। ওই আমাকে হুমকি দিয়েছিল। পরে আমি দোনো থানায় যোগাযোগ করে এটা সমাধান করেছি এবং কি আমার মেয়েকেও হত্যা করার জন্য আক্রমণ করেছিল। সেখান থেকে আমি উদ্ধার করেছি। নাটাবাড়ি বাবর মেম্বার আছে, ওই মেম্বার দিয়ে আমি ওকে দিয়ে বিচার সালিশ করে ওর মিট করে দিয়েছি। এরপর আমাকে হুমকি দিয়েছিল বারবার। আমি সেই হুমকিকে এত কিছুর মধ্যেও আমি ওই এলাকায় ওই আমার সন্তানের সঙ্গে দেখা করতে গেলে পরে বিভিন্ন খারাপ শ্রেণীর লোক আমাকে হুমকি দেয়। যে আমাকে মারবে, ধরবে, কাটবে এরকম। এখানে মুক্তা আছে, মুক্তা লোকটাও খুব সুবিধার না। ওকে মাতবার এমনকি ওই এলাকায় আরো কিছু লোকজন আছে যে এগুলি ভালো লোক আছে। ভালো লোকগুলি ধরেন যে ওদের ধারে পারে না, কিন্তু খারাপ লোকের সংখ্যা বেশি। খারাপ লোকগুলোর সাথে আমি পেরে উঠতে পারছি না। ওরা শুধু মিথ্যা কথা বলে, আমাকে উল্টো পুল্টো ঝামেলার মধ্যে ফেলানোর চেষ্টা করে। সবকিছু মিলে আমার যে ছেলে মেয়ে আমি ওই এলাকা থেকে নিয়ে এসে আমার সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা যে হরিনাথপুর আজমউদ্দিন মফিজউদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় আছে সেখানে আমি ভর্তি করেছিলাম এবং সেখান থেকে 6 এ ভর্তি করেছিলাম। এখন মেয়ে আমার 9 এ পড়ে। মেয়ে যে চাঁদনী আক্তার সে 9 এ পড়ে। আর ছেলে যে আছে জিহাদ রহমান উনি 10 এ পড়ে। আমার মনের খুব আশা যে আমার ছেলেকে আমি সেনাবাহিনীতে চাকরিতে দিব। আর অন্যান্য বিষয় আরকি মেয়েটা যতদূর লেখাপড়া করে এই লেখাপড়াগুলি ওর আম্মু এবং কি ওর সাথে যারা ষড়যন্ত্রকারী আমার বড় ছেলেটা কোথায় রেখেছে জানি না। তারপরেও আবার আমার এই 2 ছেলের পিছনে লেগেছে লেখাপড়া নষ্ট করবে। বিভিন্ন হুমকি ধামকি দিতেছে। আমি আপনাদের কাছে বিচার দাবি করছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা রয়েছেন আশা করি আমার ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন যেন আমার বিচারটা পাই এবং কি একটি খারাপ দুষ্কৃতিকারীর হাত থেকে যেন আমি উদ্ধার পাই। আপনারা আমাকে উদ্ধার করুন। ভিডিওটি একটু শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। আমার অনুরোধ যেন এই খারাপ শ্রেণীর যারা লোক আর কোনো বাবার যেন কোল খালি না হয়, কোনো মা যেন এরকম সন্তান থেকে জামাইকে ডিভোর্স করে যে সন্তানের জীবনে যে একটি মায়ের আদর থেকে বঞ্চিত হয়, বাবার আদর থেকে বঞ্চিত হয়, এরকম মা যেন কারো ঘরে না জন্মে। আর এরকম বাবাও যেন কারো ঘরে না জন্মে যে ছেলে মেয়েকে ভালোবাসে না, নিজের স্বার্থটাই বড় করে দেখে। এরকম বাবা মা আমি ভালোবাসি না। আশা করি আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা বিচার বিভাগীয় যারা তদন্ত কর্মকর্তা তারা আমি অনুরোধ করতেছি, আপনার পাও ধরে বলতেছি, তারা অবশ্যই আপনারা এর প্রতিকারটি করে দিবেন। আমার অনুরোধ। আমি গণমাধ্যম কর্মী। আমি জানি যে আমার বেশি, কিন্তু অনেক সময় অনেক কিছুই হয় না। আমাদের শ্রদ্ধেয় সাগরণী উনি সন্ত্রাসীরা মেরে দিয়েছে। আবার আমার যে আছে সাংবাদিক খালেদ মাহমুদ আছেন এবং কি এই যে সাংবাদিক এই যে আলী আজগর ভাইয়া রয়েছেন, পিনাকি দাদা রয়েছেন। আপনাদের কাছে আমি সকলের কাছে বিনীত অনুরোধ করবো বাংলা ভিশন চ্যানেলের যারা সাংবাদিক রয়েছেন কিংবা এমআই টিভি, সময় টিভি এগুলি যারা সাংবাদিক রয়েছেন তাদের আমি অনুরোধ করতেছি, একুশে টেলিভিশন এগুলি যারা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে সর্বসাধারণ সাংবাদিকদের আমি অনুরোধ করতেছি আপনারা আমাকে সহযোগিতা করুন এবং কি আমার ছেলে মেয়ে দুটাকে উদ্ধার করুন। আর বড়টা কোথায় রয়েছে এর প্রতিকার করে দিন। আমার এই 3টে বাচ্চা আমি ফেরত চাই আপনাদের মাধ্যমে। আপনারা আমাকে অনুরোধ করতেছি, পাওয়া ধরতেছি আপনাদেরকে, ওই খারাপ লোকের হাত থেকে আমাকে উদ্ধার করুন। আমি একা পারছি না, আপনাকে সহযোগিতা চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার নাম ফরিদুল ইসলাম। বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা স্থলবাড়ি গ্রামে। পেশা ব্যবসায় এবং বিভিন্ন কার্পেন্টারের কাজ করে থাকি। পাশাপাশি ধরেন যে গণমাধ্যমের একটু প্রাথমিক পর্যায়ে কাজ করি। কিন্তু এইটাই হচ্ছে আমার বড় শত্রু। আমার ছেলে মেয়েকে লেখাপড়া করতে দিবে না। এরকম কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক আমাকে নানাভাবে হয়রানি করতেছে এবং হুমকি দিতেছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি এই কাজটি এখান থেকে আমাকে উদ্ধার করুন। আর সোশ্যাল মিডিয়ার ভাইরা যারা আছেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আমার সাংবাদিক ভাই এবং পুলিশ সদস্য এবং কি বিচারক মণ্ডলীর আমার এই লাইভটি দেখতে আমাকে একটু হলে সহযোগিতা করে। সব বাবা মাই চায় যে সন্তানাদি নিয়ে সুখে সংসার করুক এবং ছেলে মেয়েকে বড় করার আশা, লেখাপড়া করে উচ্চ লেভেলে চলে যাক, সব বাবা মাই চাই। আমার জীবনের শেষ বিন্দু দিয়ে আমি চেষ্টা করেছি। আমার বলতে আমার কিচ্ছু নেই, আমার শুধু একটি ছোট্ট একটি ঘরের মধ্যে থাকে। আমার এই ছেলে মেয়েকে খরচা দিয়ে লেখাপড়া করাতে আমার খুব হিমশিম খাইতে হয় অনেক সময় আমাদের। তাই আমি অনুরোধ করছি অবশ্যই আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার বিচারটা যেন আমি সঠিকভাবে পাই। আপনারা আমার অনুরোধটি রক্ষা করবেন।